26-এর গর্জন মমতার বিসর্জন। লাফাতে থাকুন, আরো লাফানি বাড়বে। কন্যা সুরক্ষা, নারী সম্মান যাত্রা সেদিনই শেষ হবে যেদিন মমতা প্রাক্তন হবে, বিনীত গোয়েল জেলে যাবে। লজ্জা লাগে না? এত ভাষণ বাংলা বাঙালি, এত বক্তৃতা করে বেড়াচ্ছেন, কখনো গাড়িতে, কখনো হেলিকপ্টারে, কখনো খিচমেরি ফটো, কখনো বালি মাফুয়া হাঁদু খানের রান্না করা খাওয়ার বিতরণের ছবি, পিছনে হাঁদু খান খানাকুলের বড় কালী বালি মাফিয়া। আপনি একবারও তো বললেন না কসবা ল কলেজে কি হয়েছে? হ্যাঁ, আপনার মনোজিৎ, আপনার জুয়েব ধর্ষণ করেছে আপনার ছাত্রী নেত্রীকে। বাবা মা থাকেন বারুইপুরে, বাবা শিক্ষক তৃণমূলের নেতা, মা বিএলআরও অফিসের কাজ করেন, তাই ম্যানেজ করেছেন। কিন্তু আপনি বাংলার কোন বোনকে মেয়েকে ম্যানেজ করতে পারেননি মমতা ব্যানার্জি। অপেক্ষায় আছে সবাই, 26-এর গর্জন মমতার বিসর্জন। কিছু করতে পারবেন না আপনি, আপনাকে যেতে হবে। আপনি কেমন লাফাচ্ছেন না এখন? লাফাতে থাকুন, আরো লাফানি বাড়বে। উল্টো পাল্টা কথা আরো বলতে থাকুন আপনি। এখন তো বিজেপিকে ছেড়ে ইলেকশন কমিশনকে ধরেছে, এরপরে সংবিধানকে ধরবে, তারপরে বলবে ভারত মাতাটাই খারাপ। আস্তে আস্তে এখনো 7 মাস বাকি। আগস্টের 3 সপ্তাহ, সেপ্টেম্বর পুরো, অক্টোবর পুরো, নভেম্বর পুরো, ডিসেম্বর পুরো, জানুয়ারি পুরো, ফেব্রুয়ারির কিছুটা, তারপরেই বিসর্জন হবে। কন্যা সুরক্ষা যাত্রা বিরোধী দলনেতাকে একাধিক জায়গায় করতে বলেছেন। পার্টির সংগঠনকে সাথে নিয়ে, মোর্চা এবং পার্টির শুভানুধ্যায়ীদেরকে সাথে নিয়ে আমরা আজকে টালিগঞ্জে করলাম। সকলকে ধন্যবাদ এবং দেশপ্রেমিক অভিনন্দন। আমাদের এই সমগ্র কর্মসূচির যিনি ঋত্বিক বা পুরোহিত, আমাদের অধ্যাপক মনোরঞ্জন জোদ্দার জেলার সভাপতি, আমাদের এখানে একাধিক প্রাক্তন সভাপতি এসেছেন, সংঘমিত্রাদি, মাননীয় সুনীপ দাস, উত্তম কর, হরিকৃষ্ণ দা, এন মোহন রাও। সাংগঠনিকভাবে কখনো বারুইপুর জেলার মধ্যে ছিল, কখনো দক্ষিণ কলকাতার মধ্যে ছিল। এরা বিভিন্ন সময় পার্টির দায়িত্ব পালন করেছেন এবং শঙ্কর সিকদারও বটে। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো এবং আমাদের প্রীতম ভাই সহ অনেক রাজ্য কমিটির মেম্বাররা আছেন, জেলার সমস্ত পদাধিকারীরা যারা বিগত কমিটিতে দায়িত্ব পালন করেছেন, এখনো করছেন, বুথ সশক্তিকরণ, আসন্ন ভোটার তালিকার মহাযজ্ঞ। আমি সমস্ত কার্যকর্তাদের এবং বিশেষ করে টালিগঞ্জের কনভেনার, কো কনভেনার,
চারজন মন্ডল প্রেসিডেন্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অল্প কিছু কথা বলবো। এত বড় মিছিল, এত রাস্তা পরিক্রমা করার পরে আপনাদের বেশিক্ষণ ভাষণ দেওয়ার ইচ্ছা বা মানসিকতা কোনোটাই আমার নেই। আমি আপনাদের প্রথমে কন্যা সুরক্ষা বা নারী সম্মান, প্রসেনজিৎ দাও আছেন, আমি তার কারণ আপনাদের বলে রাখি যে মমতা ব্যানার্জির 14 বছরের রাজত্বে এই বাংলায় ছোট শিশুকন্যা থেকে বয়োবৃদ্ধ প্রবীণা কেউ সুরক্ষিত নয়। এমনকি মুসলিম শিশুকন্যা তামান্নাও সুরক্ষিত নয়। এর কারণ উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথজি তার পুলিশ মহিলাদের সঙ্গে, ভগিনী কন্যাদের সঙ্গে কোন রকম ধর্ষণ, খুন তো দূরের কথা, অশালীন আচরণ করলেই ব্যবস্থা নেন কঠিনভাবে, দল আর ধর্ম না দেখে। তাই সেখানে নিয়ন্ত্রিত হয়েছে। হেমন্ত বিশ্ব শর্মার পুলিশ ধর্ষকদের পুকুরে চোবায়। চন্দ্রবাবু নাইডু কোর্টে পর্যন্ত পাঠাতে হয় না, তার পুলিশ 24 ঘন্টায় জমাও নেয়, খরচও করে দেয়। এখানে এগুলো হয় না। তার কারণ ধর্ষকদের নেত্রীকে মমতা ছাড়া আবার কে? উনি বড় ছাতা ধরে আছেন। উনি যখন কামদুনিতে ঘটনা ঘটেন, বারাসাত কোর্ট ফাঁসির আদেশ দেয়, হাইকোর্টে 15টা লয়ার চেঞ্জ করে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত ধর্ষকদের মুক্তি দেন। তার নাম মমতা ব্যানার্জি। পার্ক স্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা বলেন মমতা ব্যানার্জি। কাকদ্বীপে গণধর্ষণ, মমতা ব্যানার্জি বলেন পুরো ধর্ষণে 20,000 আর হাফ ধর্ষণে 10,000 টাকা আমরা দেব। আমার কথা নয়, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর কথা। এই মুখ্যমন্ত্রী কালীগঞ্জে রাজবংশী ক্লাস 12 ছাত্রী তৃণমূল নেতার ছেলে জাভেদের হাতে ধর্ষণ খুন হলে বলেন মহিলা অন্তঃসত্ত্বা ছিল। হাঁসখালিতে নমসূত্র তফসিলি পরিবারের ক্লাস 9 মেয়ে তৃণমূলের উপপ্রধানের বেটা ধর্ষণ করে বিনা চিকিৎসায় মারে এবং বিনা ডেথ সার্টিফিকেটে শ্মশানে নিয়ে পুড়িয়ে দেয়। এই মমতা ব্যানার্জি গত বছর 9 আগস্ট পৃথিবী নড়ে উঠেছিল। লে থেকে লাদাখ, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, আবাল বৃদ্ধ বনিতা, অভয়া বনের চোখের দুদিক থেকে যে রক্ত গড়িয়ে পড়ছিল তা দেখে নিজের অন্তরে থাকা চেতনা দিয়ে
বিদ্রোহের আগুন জ্বালিয়েছিল। মনে নেই? ঝাড়গ্রামে ছিলেন আপনি। প্রমাণ লোপাট করার জন্য তদানীন্তন সিপি কলকাতা বিনীত গোয়েল, সন্দীপ ঘোষ, সুশান্ত দে, অভিক, এদেরকে আপনি পাঠাননি? বাবা মাকে দ্বিতীয়বার পোস্টমর্টম করার সুযোগ দেননি? তাড়াতাড়ি নান্টু ঘোষ, নির্মল ঘোষ এমএলএ, পানিহাটির ইলেকট্রিক চুল্লি, সিরিয়াল 3। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।